আমি চীন থেকে ঘুরে আসার পর আমার মনোজগতে একটা বড় পরিবর্তনের ধাক্কা লেগেছে। এরপর কাতার সফরে সেটা আরও পাকাপোক্ত হয়েছে। রাজনীতি চর্চার নামে এই দেশে যা হচ্ছে, কিংবা আমরা যেটাকে গণতান্ত্রিক আওয়াজ বলছি, সেটা মূলত কেওয়াজ। আমি যখন চীনের বোয়াও শহরে প্রবেশ করি, ভেতরে এক অন্যরকম অনুভূতির টের পাই। মনটা ভীষণ শান্ত হয়ে যায়। এ তো ছোট্ট একটি শহর, কিন্তু সাজানো গোছানো, দেখে যে কারো নজর কাড়বে। রাস্তাগুলো এত পরিচ্ছন্ন, সবচেয়ে ভালো সেখানকার মানুষগুলো কতটা মার্জিত এবং ভদ্র তা বলার অপেক্ষা রাখে না। যেন শহর নয়, কেউ আমার মনের ভেতরে ঝাঁট বুলিয়ে দিল। পরিচ্ছন্ন রাস্তা, গোছানো গলি আর অতল শ্রদ্ধায় ভরা মানুষজন, যেন সভ্যতা এখানে নিঃশব্দে হাঁটে। পরিচ্ছন্নতা এত নিখুঁত যে মনে হয় এখানকার ধুলোবালিও শৃঙ্খলার পাঠ নেয়। হাইনান প্রদেশের বুক চিরে দক্ষিণ চীন সাগরের জলে ভেসে থাকা দ্বীপ এই বোয়াও, আমাদের দেশের তুলনায় হয়তো কুড়িগ্রামের মতো প্রত্যন্ত কিংবা সেন্ট মার্টিনের মতো পর্যটন নির্ভর, অথচ এমন দুর্গম জায়গায় রোবট খাবার ডেলিভারি দেয়। বোয়াও শহরের গল্পটা একটু পরে করছি, মাঝে কাতারের একটু গল্প বলি। কাতারের দ্বিতীয় দিনের অ্যাসাইনমেন্ট শেষ করে আমার দুই বড় ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তারা দুজন আমাকে নিয়ে গেলেন প্রাচীন কাতারিদের ঐতিহ্যে ঘেরা আরব সাগরের তীরে। কাতারিরা একসময় জেলে ছিল, মাছ ধরাই ছিল তাদের মূল পেশা, আর এখন তারা অর্থবিত্তের দিক থেকে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। জেলেদের অতীত পেরিয়ে ধনীদের বর্তমান, সমাজে শৃঙ্খলা, নাগরিক জীবনে নিশ্চিন্ততা, অথচ চোখে পড়ে না কোনো রাজনৈতিক মিছিল, না কোনো চাকু মুখে রাজনৈতিক বক্তা। কাতারি নাগরিকদের সুখ, শান্তি আর সামাজিক নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সেখানে একটা জিনিসের অভাব, রাজনীতি চর্চা, ঠিক যেমনটা দেখেছিলাম বোয়াও শহরে। চীনের বোয়াও শহরের মানুষগুলো এত দুর্দান্ত, একটা ট্যাক্সি ঠিক করে দিতে বললে ট্যাক্সিও ডেকে দিবে, সাথে ভাড়াটাও দিয়ে দিবে। অদ্ভুত! আমি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি কমপক্ষে ৬-৭ বার পড়েছি। আমরা যেহেতু চায়না ভাষা জানি না, আবার চাইনিজরা ইংরেজিও বোঝে না, মোবাইলের ইন্টারপ্রেটারই একমাত্র ভরসা। কারো কাছে কোনো হেল্প চাইলে তারা কি সুন্দর গুছিয়ে সব বুঝিয়ে দিবে, অথবা আপনাকে হাত ধরে এগিয়ে দিবে। মানুষগুলো ভদ্র, মার্জিত, আত্মিক সৌজন্যে ভরা। আর এই দেশে কোথাও একটা সেবা নিতে যান, দেখবেন আপনাকে কিভাবে নাকানি চুবানি খাওয়াবে। আপনাকে নাকানি চুবানি খাওয়ানোর পরই সে রাজনীতির আলোচনার টেবিলে বসবে। উফ, দেশটা রসাতলে যাচ্ছে। হাইনান থেকে আমরা যখন বেইজিং যাচ্ছিলাম, প্রায় ৩,০০০ কিলোমিটার দূরের রাস্তা, সড়ক পথে যাওয়া দুরূহ। হাইকো বিমানবন্দরে গিয়ে এক ভদ্রলোককে শুধু বিমানের টিকিটের কপিটা দেখালাম। তিনি বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশন পর্যন্ত আমাদেরকে সাথে নিয়ে নিয়ে সব সুন্দর করে দেখিয়ে দিয়ে বিনা টিপসে বিদায় নিলেন। কি অসাধারণ মানুষের আচরণ! সেখানে মানুষজন শুধু সহায় সহযোগিতার মানসিকতায় নয়, যেন আন্তরিকতার শিল্পে পটু। চীনের বোয়াও, হাইনান, হাইকো কিংবা সর্বশেষে বেইজিংয়ে মানুষগুলোর ভদ্রতা দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে আমি বুঝার চেষ্টা করলাম তারা আসলে কোন রাজনৈতিক দলের সদস্য, বাম, ডান, ইসলামিস্ট নাকি মধ্যপন্থী, নাকি নিছকই মানুষ। উত্তর পাই না, কিন্তু দেখতে পাই ওদের দেশ এগিয়ে চলছে উদ্ভাবনে, শৃঙ্খলায়, মানবিকতায়। কে শিবির, কে ছাত্রদল, কে এনসিপি, কে পাকিস্তানপন্থী, কে ভারতপন্থী, কে ইন্টারিম, কে পতিত রেজিমের দোসর, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথাই নেই। তারা একের পর এক উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। তাদের সাথে গোটা পৃথিবী এক হয়ে লাগতে আসলেও হিসেব করে আগানো লাগবে। পেকিং ইউনিভার্সিটি, চিংহুয়া ইউনিভার্সিটি পৃথিবীর সেরা বিদ্যাপীঠের তালিকায়, কিন্তু তা নিয়ে সেখানকার শিক্ষার্থীদের কোনো হইচই নেই। অন্যদিকে পৃথিবীর ১,০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকার বাইরে থাকা আমাদের ঢাবির রাজুতে গেলে মনে হয় একটা মাছির বাজারে চলে এসেছি। প্রতিদিন এদের মাইক ভাড়াটা আসলে কে দেয়? কাতারে আরব সাগরের তীরে যখন আমরা পৌঁছালাম, একটা আড্ডায় নিয়ে গেলেন বড় ভাইরা। আড্ডাটা ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বড় বড় বিজনেস পার্সোনালিটি, তাদের নিয়ে। সেই আড্ডায় বাংলাদেশ থেকে যাওয়া এক লোক কোট টাই পরা ভুজং ভাজং বুঝাচ্ছে সবাইকে, অনেকটা রাজি করিয়ে ফেলেছেন বড় ইনভেস্টের জন্য। ভদ্রলোক পরিচয় দিয়েছেন তিনি নাকি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী, অথচ আমার কাছে যে তালিকা ছিল সেখানে তার কোনো নাম নেই, এমনকি সামিটের
কোনো সেশনে তাকে দেখলাম না। আমি তাকে 2টা প্রশ্ন করার পর সে অপ্রস্তুত হয়ে যায়। আমাকে বললেন, ঢাকায় গিয়ে আপনার সাথে বসব। আমার প্রশ্ন এবং তার উত্তর থেকে প্রবাসীরা বুঝে ফেলেছে এই মাল ধান্দাবাজ। এরপর থেকে কাতার প্রবাসীদের আন্তরিকতায় আমি সিক্ত হয়েছি। প্রবাসীরা আমাকে হৃদয়ে জড়িয়ে নেন। আমি বুঝি দেশ ছেড়ে আসা মানুষগুলো এখন মগজের গুহায় আলো খোঁজে। এই যে আমার ছবিটা দেখছেন, এটা কাতারের লুসেইল সিটিতে। এরকম গাড়ি রাস্তার কিনারে কত পড়ে থাকে। আমি একটা ছবি তুললাম স্টাইল করে। যে রাস্তার ধারে গাড়িটি পড়ে আছে কিংবা যে এলাকা ঘুরে দেখলাম উঁচু উঁচু দালান, সেখানে অমুক ভাই তমুক ভাই নেই।